মহারাজ, আজ এত জরুরি তলব? কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? কিন্তু মন্ত্রী এখনো। আগে মহারাজ, মানে ওই একটু। কি ব্যাপার মন্ত্রী মশাই, কাজের দিনেই দেরি? অন্যদিন তো সাত সকালে একেবারে সেজে গুজে এসে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকেন। সে আমি যার মতোই দাঁড়াই না কেন, তাতে তোমার কি গোপাল? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে মন্ত্রী, কিন্তু আজ তোমার এত দেরি হলো কেন? আগে মহারাজ, মানে ওই একটু। মহারাজ, মন্ত্রী মশাইকে একটু সময় দিন। ভেবেচিন্তে একটা মিথ্যে কথা উনি ঠিক বলবেন। সবাইকে নিজের মতো ভেবো না গোপাল, আমি মিথ্যে কথা বলি না। আমার কাল রাত থেকেই মানে পেটটা একটু খারাপ, তাই আর কি। পেটের মধ্যে এত কুমতলব মেটে থাকলে পেট তো ভুটভাট করবেই। মতলব রাখলে পেটে, পেটটা ফুলে যাবে ফেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হলো, এবার কাজের কথায় আসি। কাজ আমি বড্ড ভালোবাসি, বলুন না মহারাজ। একটা ছোট্ট কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরে জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি, অতি সজ্জন ব্যক্তি। তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সেপাইকেই পাঠাতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু তো, তাই আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। সেই ভালো মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরো ভালোভাবে প্রকাশ পাবে। একদম দিনের আলোর মতো। হ্যাঁ হ্যাঁ, দিনের আলোতে গিয়ে শুধু চিঠি দেওয়া আর তার সাথে একটু খোঁজ খবর নিয়ে আসা, এই যা। আমি চাই কাল সকালেই কেউ এই কাজটা করুক। এসব ফালতু কাজে শুধু শুধু সময় নষ্ট। আমার কি সময়ের দাম নেই? না না না, আমি এই কাজ করতে পারবো না। ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড় আছে তো, তাকেই দিন না এই কাজের দায়িত্ব। হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, আমি জানতাম গোপালই এই কাজ করবে, তাই গোপালের জন্য আমি আগে থেকেই পুরস্কার স্বরূপ এই 20টা সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। ধন্যবাদ মহারাজ। এই রে, যদি আগে জানতাম যে এই কাজে পুরস্কার আছে, তাহলে আমি দায়িত্ব নিয়ে নিতাম। দূর দূর দূর, সব পুরস্কার সব সময় গোপালই পেয়ে যায়। দূর। তাহলে গোপাল, কাল সকাল সকাল তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বেটা গোপাল, সবার সামনে শুধু আমাকে অপমান করা, তার উপর সব পুরস্কার শুধু একা ভোগ করা। না 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 না, আমি তো সব সময় এটা হতে দিতে পারি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, জরুরি তলব? কোনো পরিকল্পনা আছে মনে হচ্ছে। গোপাল কাল সকালে উত্তরের জঙ্গল পেরিয়ে একটা জায়গায় যাবে, আবার বিকেলের সময় ওই জঙ্গল দিয়েই ফিরবে। আচ্ছা, কিন্তু আমরা কি করব মন্ত্রী মশাই? এবারে তোদের কিছু করতে হবে না, করবে অন্যজন। তোরা শুধু আমার আর তাদের মধ্যে সেতুর মতন কাজ করবি। শোন তাহলে। বাহ, এ তো দারুণ পরিকল্পনা। আর এদিকে সবকিছু আপনার হয়ে যাবে। তবে খুব সাবধান বটাঘটা, খুব সাবধান। এবারে যেন একদম ভুল না হয়, কেমন? আগে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তাহলে সব ব্যবস্থা করে ফেল। গিন্নি, ও গিন্নি, খেতে দাও খেতে দাও, কাল সকাল সকাল বেরোতে হবে তো। এই নাও খাবার। কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো, ওই জঙ্গলে নাকি আগে ডাকাত থাকতো। হ্যাঁ, সে তো আগে থাকতো গিন্নি, এখন আর নেই, এখন সব পালিয়েছে। তাছাড়া এই গোপাল ভাঁড়কে কাবু করতে পারে এমন কোন ডাকাত এখনো এই পৃথিবীতে জন্মায়নি গিন্নি। কি জানি বাবা, আমার ভয় হয় গো। এই সাবধানে যেও বাপু, সাবধানে যেও। কিরে বটাঘটা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমরা কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। বাহ 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 বাহ। এবারে শুধু কাল বিকালের অপেক্ষা, আর তারপরেই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। না, তাড়াতাড়ি পা চালাই। না,
মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। বেশ ভালো মতোই খাওয়া দাওয়াও হলো। আহ, এইবার বাড়ি ফিরে টান একটা ঘুম দেব। এই, 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 এ কি, এ কি গো? এ কি, তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে এলে? চুপ, একদম চুপ। বেশি কথা বললে তো জিভ টেনে ছেড়ে দেবো। আহা, জিপ টানতে গেলে তো আগে চোখ মুখ থেকে কালো কাপড়টা সরাতে হবে নাকি? এই তো, এবার কেমন সব দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ গো, তোমরা কারা গো? সব দেখতে পাচ্ছ, আর এইটুকু বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তুমি কি আর না বোঝার লোক? বাহ 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 বাহ, আমার সম্পর্কে জানো শুনে খুব ভালো লাগলো, বুঝলে। কিন্তু যেটা ভালো লাগলো না সেটা হলো আমাকে এইভাবে এইখানে এরকম করে ধরে নিয়ে আসাটা। এরকম ব্যবহারের কারণ জানতে পারি কি? বেশি কারণ জানতে হবে না, বেশি কারণ কারণ করলে অকারণে মারা পড়বে, এটা মনে রেখো। বাহ রে, তোমার ব্যাকরণটা তো খুব ভালো। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে জানো। শুধু বাজে কথা, কথা বলায় তোমার জুড়ি মেলা ভার। সে তো হবেই, আমি তো আসলে ভাঁড়। সে ভারী হোক আর সারি হোক, চুপ করে থাকো। ঠিক আছে ঠিক আছে, এই চুপ করলাম। তোমাকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে। সেই উদ্দেশ্য সফল হলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তোমাকে আমরা এইটুকুই বলতে পারবো। বেশ, বলা বা শোনার মতো যখন আর কিছু নেই তখন আমি একটু ঘুমিয়ে নিই। এতটা পথ হেঁটে আমি বড় ক্লান্ত। এ কেমন লোক গো সর্দার? অন্য কেউ হলে আমাদের মতন ডাকাতের ভয় এতক্ষণে কেঁদে কুল পেত না, আর একে দেখো বড় ঘুমোচ্ছে। শুধু ঘুমোচ্ছি না, নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। কিরে কিরে বটা ঘটা, খবর কি? কাজ হয়ে গেছে মন্ত্রীমশাই, এইমাত্র খবর পেলাম গোপালকে ওরা বেঁধে রেখেছে। বাহ 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 বাহ, গোপাল তাহলে এতদিনে কাবু হয়েছে। গোপাল আর কাবু কোথায় হয়েছে? গোপালের বক বক শুনে ডাকাত দলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সেই রকমই তো শুনলাম মন্ত্রী মশাই। উফ, এই গোপালটাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে ঠিক আছে, আর তো মাত্র একদিন, কাল রাতেই সব কাজ সারতে হবে। ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু 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 কি? ওদিকে তো গোপালের ব্যাপারটা আমরা দেখে নেব, কিন্তু এদিকে কি হবে? মানে রাজবাড়ির এত প্রহরীকে এড়িয়ে আমরা মহারাজের ঘরে যাব কি করে? আহা, সেসব ব্যবস্থা আমি করে দেব। শোন, তবে কাল রাতে আমি সমস্ত প্রহরীকে নৈশ ভোজন করাবো, আর তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। হ্যাঁ, তারপর সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপর বাহ 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 বাহ, মন্ত্রী মশাই বাহ, আপনার বুদ্ধির জবাব নেই। কাল রাতে কাজ সেরে তোরা ওই ডাকাত দলকে সাথে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসিস। ঠিক আছে মন্ত্রীমশাই। গোপাল, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার? এত রাত হয়ে গেল, বাড়ি ফিরতে এত সময় লাগছে কেন? কোনো বিপদ টিপদ? না না, ক্লান্ত হয়ে রাস্তায় কোথায় ঘুমিয়ে পড়েছে মনে হয়। হ্যাঁ যাই, আমিও শুয়ে পড়ি। বাবা, সর্দার সারা রাত কান ঝালাপালা করে দিল একেবারে। নাক ডাকার আওয়াজে তো আমাদের ঘুমের দফা হয়ে গেল। এখানে যে কি করি? চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ চলে আসবে, তারপর নির্দেশ মতো কাজ করা যাবে। এই, কিন্তু এখন একে ডাক, যতই বন্দি হোক খেতে দিতে হবে তো। এই যে, এই, আরে ওঠো, আরে ওঠো বলছি, ওঠো। এই কে রে? কে? ওঠো, সকাল হয়ে গেছে। এই না না না, আর একটু ঘুমাই, বুঝলে। এটা কি তোমার ঘর পেয়েছো নাকি যে যতক্ষণ খুশি ঘুমাবে? ওঠো, ওঠো বলছি। ও, আমি তো ঘরে নেই না।
এই দেখেছো, ভুলেই গিয়েছিল। আসলে এত সুন্দর ঘুমটা হলো না। এই নাও, এবার এটা খেয়ে নাও। না, আমি খাবো না। হবে না কেন? আমার ইচ্ছা তাই। খেতেই হবে। খাবো না। হ্যাঁ, না। ওফ, চুপচাপ খেয়ে নাও গোপাল, আমাকে রাগিও না। ঠিক আছে, আমি খেতে পারি, কিন্তু আমার পেট না ভরা পর্যন্ত আমি খেয়ে যাব কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। বেশ, তাহলে আমার হাত খুলে দাও, না হলে আমি খাবো কি করে? এই হারো, ওর হাত খুলে দে, খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিস। হুম। হ্যাঁ, দেখি। হুম, একটু নুন হয়নি গো। ঠিক করে একটু রান্নাও করতে পারো না। খেতে যে পাচ্ছ সেটাই বড় কথা। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। কই গো, আরেক থালা দাও। আরেক থালা। আবার হ্যাঁ, যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেতে দিতে হবে কিন্তু। হ্যাঁ, সর্দার, এই যে আমাদের সব খাবার খেয়ে নিল। আরে এবার আমরা কি খাবো? উফ, এই গোপাল ভাঁড় তো একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী মশাইয়ের হাত আমাদের মাথায় আছে। কাল থেকে আমরা রাজবাড়িতে বসে মন্ডা মিঠাই খাবো। এইবার পেটটা একটু ভরলো বুঝলে। একটু এত খেয়ে একটু বললো। হ্যাঁ, পেটটা তো তাও একটু ভরলো, কিন্তু মন ভরলো না। রান্না যা ছিরি, তোমরা আগে তোমাদের রাঁধুনি পাল্টাও বুঝলে। আমাদের রাঁধুনি নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। বেশ, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে, আমার কি, আমি ঘুমোই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ সভায় এলো না কেন? কাল বাড়ি ফিরেছে তো নাকি? জানি না মহারাজ, ফিরেছে মনে হয়। ফিরে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গোপালকে তো আপনি চেনেনই। হ্যাঁ, তা হতে পারে। মহারাজ, গোপাল ঠিক চলে আসবে খন। তবে তবে আজ আমার একটা প্রস্তাব আছে। কি 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 প্রস্তাব? এই যে রাজবাড়ির প্রহরীরা, এরা কত কাজ করে, রাত জেগে পাহারা দেয়, এদের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি। তাই ভাবছিলাম আজ রাতে এদের সবাইকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে চাই। বাহ বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, তাই হবে। তাহলে তাহলে আজ রাতে আমি এদের সবার জন্য খাবার নিয়ে আসব। সবাই খুব খুশি হবে। হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের নির্দেশ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই গোপালকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগছে? আজ রাতেই সিংহাসন দখল করতে হবে। আর গোপাল? গোপালের ভবলীলা সাঙ্গ করে দিতে হবে। গোপাল থাকলে মহারাজকে হারানো কোনো মতেই সম্ভব নয়। পারবে তো কাজটা করতে? খুব পারবো। উত্তরে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, গোপালকে বস্তার ভেতর পুরে উত্তরের জঙ্গলে ফেলে দিয়ে আসবো, আর তারপর বাবা, দারুণ বুদ্ধি। তাহলে তাহলে আজ এই মধ্যরাত্রি হওয়ার আগেই এদিকে কাজ সেরে রাজবাড়ির সামনে চলে আসবে। তারপর আমরা মহারাজকে ধরে ওই কারাগারে বন্দি করে দেব। কিন্তু প্রহরী, তাদের কি হবে? ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। মন্ত্রীমশাই সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, এদিকের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলি। আচ্ছা, এই সব কিছু তাহলে মন্ত্রী মশাইয়ের কারসাজি। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। কি ব্যাপার, সবাই একসাথে? আজ ভালো কিছু খাবার দাবার হয়েছে নাকি? হ্যাঁ, না না, তোমার খাওয়ার শখ চিরকালের মতন ঘোচানোর ব্যবস্থা করতে এসেছি। সে কি, আমার ভবলীলা সাঙ্গ করার ফন্দি করেছে নাকি? তোমার দেখছি ভালোই বুদ্ধি আছে। আরো
একে বস্তাবন্দি কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সেটাও কি জানো না নাকি? হ্যাঁ, কি ডাকাত হয়েছে হে? হ্যাঁ, মানে ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার পিঠটা একটু চুলকাচ্ছে বুঝলে, এই হারু আমার পিঠটা চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ঠিক আছে, হারু, ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। আহা, ওখানে নয়, নিচে নিচে। আহা, উপরে উপরে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নাও নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। আরে, এখানে আকাশে এত কাক? কাক? কোথায় কাক? কই কাক? কাক তো নেই। রাতের বেলা তো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছ না। ও, তুমি এত বাজে বকো কি করে বলো তো? এটাই তো আমার কাজ। যাকে অনেক হয়েছে, নাও এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। হ্যাঁ, বাহ, বেশ ভালোই দোল খাচ্ছি। তবে খুব গরম হচ্ছে বস্তার ভেতর। চিন্তা করো না, এক্ষুনি সব ঠান্ডা হয়ে যাবে। তা বেশ, এই কথাটা তুমি ঠিক বলেছো। নে, এবার ফেলে দে, তাড়াতাড়ি কর, ওদিকে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। আপদ বিদায় হলো, চলো সবাই। প্রণাম মন্ত্রী মশাই। এই তো তোমরা সবাই এসে গেছো, ওদিকের খবর কি? খবর ভালো মন্ত্রী মশাই, গোপালের গল্প শেষ। গোপাল, তুমি আর আমার কাজে নাক গলাতে পারবে না। এবার চলো সবাই, চলো চলো চলো, রাজবাড়ির ভেতরে ঢোকা যাক, চলো। দেখেছো তো কেমন ব্যবস্থা করেছি? হ্যাঁ, সত্যি আপনার বুদ্ধি আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই নয় রে পাগল, আজ থেকে রাজামশাই বলা অভ্যেস কর। এটা এটা বটা একদম ঠিক কথা বলেছে। এই জন্যই তো তোদের এত ভালোবাসি রে বটা ঘটা। চলুন এবার আসল কাজ করে ফেলা যাক। মহারাজকে কারাগারে ভরে দিলেই সিংহাসন আপনার। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। উফ, বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। কে কে? আমি মহারাজ। মন্ত্রী, তুমি এত রাতে? এই ধর ধর বেটা কৃষ্ণচন্দ্রকে। এটা কি করছো? আপনাকে বন্দি করছি মহারাজ। আপনি বন্দি না হলে যে আমি এই রাজ্যের রাজা হতে পারবো না। মন্ত্রী তুমি? ছি ছি ছি, প্রহরী প্রহরী প্রহরী! কেউ আসবে না, কেউ আসবে না, সবাই ঘুমোচ্ছে। এই বেটাকে নিয়ে যা কারাগারে, যা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দিন মন্ত্রী মশাই। এই কে কে কে? এই যে আমি, গোপাল ভাঁড়। গোপাল, তুমি 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 এখানে কিভাবে? আমার ভবলীলা সাঙ্গ করা কি এতই সোজা? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও, গোপাল, বাঁচাও, বাঁচাও। গোপাল আর বাঁচাবে কি করে? গোপাল, তুমি একবার পার পেয়ে গেছো তো কি হয়েছে? এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার কাছে আমার সৈন্য দল আছে, কিন্তু তোমার কাছে তোমার কাছে কি আছে? সব প্রহরীদের তো আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রহরীদের আপনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতেই পারেন, কিন্তু রাজ্যবাসী
তাদের কি করে ঘুম পাড়াবেন? হ্যাঁ, এই যে চলে এসো সবাই। হ্যাঁ কি মন্ত্রী মশাই, মনে রাখবেন এই রাজ্যবাসী সব সময় মহারাজের সাথে আছে। ছেড়ে দে মহারাজকে, না হলে ওরে ওরে পালা 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 ধরো বেটাদের। ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো পাষণ্ডকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। তোমাদের সব কটাকেই আমি শুলে চড়াবো, এদের নিয়ে যাও কারাগারে। গোপাল, গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। কিন্তু ওরা বেঁচে থাকার কথা কেন বলছিল বলো তো? তুমি কাল থেকে ছিলে কোথায়? শুনুন তাহলে মহারাজ। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। এই 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 এবার কেমন সব দেখতে পাচ্ছি। আরো একে বস্তাবন্দি কর। বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। বলো তোমার শেষ ইচ্ছে কি? এই হারু আমার পিঠটা চুলকে দিক। হারু, ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক, ডান দিক, ডান। না না, এবার তোমরা তোমাদের কাজ শুরু কর। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। বাহ গোপাল বাহ, তোমার তো বুদ্ধির জবাব নেই। বাহ 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 বাহ। আর এই যে তোমরা আমার প্রিয় রাজ্যবাসী, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমাদের সবাইকে আমি পুরস্কৃত করব। আগামী 7 দিন ধরে গোটা রাজ্যে উৎসব হবে। ধন্যবাদ মহারাজ। গোপাল, তুমি হলে আমার সব থেকে বড় সৈনিক। এই নাও, এই নাও তোমার 1000 সোনার মোহর। না, ফিরতে বড় দেরি হয়ে গেল। আজ আর রাজসভায় যাওয়া হবে না। কিসের একটা শব্দ শুনতে পাচ্ছি, ঘোড়ার আওয়াজ। ওহো, এই জঙ্গলের রাস্তাটা কেন ধরলাম? খুব ভুল হয়ে গেল। লুকিয়ে পড়ি, এই গাছের আড়ালে লুকিয়ে পড়ি। ওরে বাবা, এ তো দেখি দস্যুদের দল। না, ওরা চলে গেলে তারপর বের হব। খুলে যাও দরজা। ও বাবা, গুহার দরজা খুলে গেল। আর কি কি দেখবো কে জানে। না, চুপ করে দেখি আর কি কি ঘটে। বন্ধ হও দরজা। ওই গুহার ভিতরে যেতে হবে, দেখতে হবে ভেতরে কি আছে। আগে বের হোক। এ কি সমস্যায় পড়লাম বলো দেখি। বণিকরা যদি এখান থেকে তাদের ব্যবসার পত্র গুটিয়ে নেয়, তাহলে আমাদের রাজস্ব আসবে কি করে? সেনাপতি, বলুন মহারাজ। রাজ্যের উত্তর প্রান্ত দিয়ে কোনো এক দস্যু রাতের অন্ধকারে আসছে, লুটছে আর তারপর চলে যাচ্ছে। এই দস্যু কে, কি তার পরিচয়, কিছু উদ্ধার করতে পেরেছো? এখনো কোনো সূত্র পাইনি মহারাজ। তবে তবে হ্যাঁ, ওই পাহারা বাড়িয়ে দিয়েছি, ধরা পড়তেই হবে। মন্ত্রী, তোমার কাছে এই সম্পর্কে কোনো সূত্র আছে? আগে না মহারাজ, সারা রাজ্যে আমি গুপ্তচর ছড়িয়ে দিয়েছি, কিছু একটা খবর আমি পাবোই। একটু দ্রুততার সাথে চেষ্টা করো। গোপালের আসার কথা, সে যে কখন আসবে, ওর কাছে যদি কোনো উপায় থাকে। এখন কোথায় গোপাল কে জানে। আরে, এ তো ভগবান। ভগবান এখানে ডাকাত সর্দার। চলো সব। আজ কোন দিকে যাবো ওস্তাদ? ওটা আমরা যেতে যেতে ঠিক করব, এখন চলো। এবার একবার দেখা যাক গুহার ভেতরে কি আছে। খুলে যাও দরজা। ওরে বাবা, এ কি দেখছি? এ তো সোনা, গহনা, এত সোনার মোহর। বুঝেছি, এই সেই দস্যু যে আমাদের রাজ্যে ডাকাতি করছে। না, এখান থেকে কিছু মোহর আমিও নিয়ে যাই। কালকে রাজসভায় মহারাজের কাছে এই 1 বস্তা সোনার মোহর দিয়ে দেব।
আমরা আজ কোথায় যাব ওস্তাদ? আজ আমরা যে যার ঘরে বিশ্রাম নেব। কেন ওস্তাদ, বিশ্রাম কেন? পরপর কদিন ডাকাতি হয়ে গেছে, হ্যাঁ, আজ আর কাল ডাকাতি বন্ধ। আবার পরশু আমরা উত্তর দিক ধরে ডাকাতি করব, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। কই গো গিন্নি? কি গো, এই রকম করে কথা বলছো কেন? আরে একটা বিরাট ব্যাপার হয়েছে, এই দেখো। কি এটা গো? আরে জামাইয়ের বাড়ি থেকে আসতে গিয়ে তাড়াতাড়ি আসবো বলে ওই জঙ্গলের পথ ধরেছিলাম, বুঝলে? ও মা গো, কি সর্বনেশে কথা গো, তুমি জঙ্গলের পথ দিয়ে এলে? দেখো তোমার ভয় ডর নেই? আরে ভয় ডর থাকলে আজ ডাকাতটাকে দেখতে পেতাম। হ্যাঁ, তুমি জানো যে ডাকাতটা এতদিন ধরে লুটতরাজ করতো সে কে? কে কে গো? ভগবান। মহারাজ ওকে নির্বাসন দেবার পরও মহারাজকে বিপদে ফেলবার জন্য ডাকাতের দল গড়ে এই লুটতরাজ করছে। ও মা, সে কি গো? তাহলে এখন উপায়? আরে আমি তো ওদের ওখান থেকে এই এক বস্তা সোনার মোহর নিয়ে এলাম, ওদের কাছে নিশ্চয়ই খবর যাবে। ওগো, তোমার কোনো ক্ষতি হবে না তো? আরে না না, ওরা কি করে জানবে যে ওটা আমি নিয়েছি? কেউ তো দেখেনি। এই মোহরের বস্তাটা কি করবে? ওই যে বললাম, মহারাজকে দিয়ে দেব, যা হবার কাল সকালে রাজসভায় হবে। আজ একটা বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই, কিন্তু কাল এখনো এলো না। মহারাজ, গোপালের জন্য আর অপেক্ষা না করে আলোচনা শুরু করুন। ও জামাইয়ের বাড়ি গেছে, ওর কোনো দায়িত্ব জ্ঞান নেই। কার দায়িত্ব জ্ঞান নেই বলছেন মন্ত্রী মশাই? আমার? আরে এই তো গোপাল এসে গেছে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম গোপাল। বুঝলে, আমরা তো এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। জানি মহারাজ, বিপদ হলো ডাকাত। হ্যাঁ, একটা ডাকাত আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে। আমরা কিছুতেই বুঝতে পারছি না কে এই ডাকাতির মধ্যে আছে। মহারাজ, ডাকাতের নাম হলো ভগবান। হ্যাঁ, তুমি জানলে কি করে? এই তো দারুণ ব্যাপার। তুমি তো দেখছি আমার মুশকিল আসান। বলো বলো। আমি এখন বলবো না, কিছু দেখাবো। কি দেখাবে গোপাল? এই দেখুন মহারাজ, চুরি যাওয়া ধন সম্পদের কিছু অংশ। কাল আমি ঘরে ফেরার পথে ভগবানের ডেরা দেখে এসেছি মহারাজ, এবং ওখান থেকে এই এক বস্তা সরিয়ে এনেছি। এটা আপনার রাজকোষাগারে রেখে দিন মহারাজ। হ্যাঁ, ধন্য ধন্য গোপাল, ধন্য। কি বলে যে ধন্যবাদ দেব। মন্ত্রী, দেখো দেখো গোপালের আনুগত্য। গোপাল গোপাল, তুমি আমার মন জিতে নিয়েছো। গোপালের কাছ থেকে ভগবানের ডেরার ঠিকানাটা জেনে নিতে হবে। মহারাজ, গোপাল একটা অভাবনীয় কাজ করেছে, যেটা আমরা কেউ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের স্বীকার করে নিতেই হবে মহারাজ। হ্যাঁ, এ আবার কি হলো? ভূতের মুখে রাম নাম? মন্ত্রী মশাই যে আমার প্রশংসায় আমাকে ভরিয়ে দিচ্ছেন। কেমন যেন একটা মেছো মেছো গন্ধ পাচ্ছি। তুমি ঠিক বলেছো মন্ত্রী, তবে গোপাল তো আমাদেরই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে। এটা তো একটা সম্মিলিত প্রয়াস। কি বলো গোপাল? অবশ্যই মহারাজ, আমার সাফল্য সে তো আপনারই সাফল্য, আমাদের সবার সাফল্য। জয় গোপালের জয়। গোপাল থাকতে আমাদের কিসের ভয়? মহারাজ, এবার আমাদের ভাবতে হবে। আমি প্রথমে ভগবানের ডেরায় যাব, দেখব, তারপর পরবর্তী পদক্ষেপ তার কি হবে সেটা ভাববো। তুমি আমার মন্ত্রী, তুমি যেটা ভাববে সেটাই হবে। ভগবানের ডেরাটা ঠিক কোথায় গোপাল, আমাকে জানাও। ওস্তাদ, এই গুহাতে কেউ এসেছিল। হ্যাঁ ওস্তাদ, কেউ এসেছিল। এখানে আরেকটা বস্তা রাখা ছিল, সেটা নেই। এখন আমাদের একটু সজাগ থাকতে হবে। যে এখানে এসেছিল সে আবার আসবে। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? আমরা আজ খামবাজের দিকে যাব, তবে সবাই যাব না। কে কে যাবে ওস্তাদ? আমি আজ এখানে পাহারায় থাকবো মোহনকে নিয়ে। সুরজ, তুমি আজ নেতৃত্ব দিয়ে খামবাজ রাজ্য থেকে লুট করে নিয়ে আসবে, কেমন? আপনার যা আজ্ঞা ওস্তাদ। যাও, জয়ী হয়ে ফিরবে কাল সকালের মধ্যে। যাও যাও।
গোপালের কথা অনুযায়ী নাক বরাবর গিয়ে প্রথম বাঁকের পর বড় বট গাছের কাছে গুহা। আহা কি মজা, ঠিকানাটা পেলাম। এবার মাঝে মাঝে এই গুহা থেকে বস্তা নিয়ে আমার ঘরে গিয়ে রাখবো। আজ কটা বস্তা গুহা থেকে আনবো? না না না, বেশি নেব না, বেশি লোভ ভালো নয়। বেশি লোভ ভালো নয়। একজন আসছে। ওকে এখন আটকানো যাবে না, আগে দেখি ও কোথায় যায়। এই তো বাঁক। গোপালের কথা অনুযায়ী কাছেই আছে গুহা। লোকটা কিছু খুঁজছে। ওই লোকটাকে তো আমি চিনি, লোকটা হলো কৃষ্ণনগরের মন্ত্রী। লোকটার দিকে নজর দিতে হবে, ভীষণ লোভী। ওই তো একটা গুহা, ওই তো কুবেরের ভান্ডার। যখনই সংসারে টান পড়বে তখনই ঘোড়ায় চড়ে চলে আসবো আর নিয়ে যাব। তার আগে ভগবানকে ধরতে হবে, ওকে কারাগারে ঢুকিয়ে দিলেই এই গুহা আমার। কি যেন মন্ত্রটা মনে পড়েছে। খুলে যাও দরজা। ওরে বাবা, এই কি দেখি? এ তো ঐশ্বর্য। ও ভুল হয়ে গেছে, দরজা বন্ধ করতে ভুলে গেছি। হ্যাঁ, বন্ধ হও দরজা। তার মানে কৃষ্ণনগরের মন্ত্রী, বুঝলাম। চলো সবাই আমরা বন্ধ গুহার বাইরে দাঁড়াই, মন্ত্রী মশাই বের হলে তখন দেখা যাবে। চলো চলো। সব আমার আমার এই মোহর, এই সোনা, এই মণি মানিক্য সব আমার। এই কুবেরের ধন আমার। এই গুহা আমার। কি নেব? সব নেব। এই সব নেব আমি। আমার এই সব আমার। আপাতত 10 বস্তা সোনার মোহর আর 5 বস্তা গহনা নিয়ে নি। হে একটা খুব ভুল হয়ে গেছে। ঘোড়াটাকে ভেতরে নিয়ে এলে খুব ভালো হতো। যাই গুহার দরজাটা খুলে ঘোড়াটাকে নিয়ে আসি। এই কি যেন বলতে হবে? দরজা খোলো। খুলছে না কেন? কি হলো? দরজা কি আটকে গেল? হ্যাঁ, এই দরজাটা খোলো। কিরে বাবা, কি হলো? আরে তো মন্ত্রটা তো ঠিক বলেছি। দরজা খুলে দাও। খুলছে না। ওরে বাবা, দরজাটা খোলো। হে ভগবান, দরজাটা খুলে দাও দরজাটা খোলো। দরজাটা খুলে দাও দরজাটা। এই মন্ত্রী মশাই, গন্ধে গন্ধে চলে এলেন, এবার বাড়ি ফিরবেন কেমন করে? ফিরবো কেমন করে মানে? এইখানে খবর পেলেন কি করে? সেটা আমাকে বলুন। দেখো ভগবান, আমার কোনো দোষ নেই। সব দোষ গোপালের, সব গোপালের দোষ। গোপালই এই জায়গার সংবাদ পেয়ে 1 বস্তা মোহর সরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, গোপাল। তারপরে আপনিও চলে এলেন ধন সম্পদের লোভে। কে তাই তো? হ্যাঁ, মানে মানে এই লোকটাকে কি করার আদেশ দেবেন? দয়া করে আমাকে ছেড়ে দিতে বলো না ভাই, আমাকে ছেড়ে দিতে বলো। একে আমরা বন্দি করে রাখবো। চলো একে আমাদের আসল ডেরায় নিয়ে যাই। ভগবান আমাকে ছেড়ে দাও ভগবান, আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেবো? তোমার বদলে আমার গোপালকে চাই। মহারাজকে চিঠি লিখে জানাও, মহারাজ যদি গোপালকে আমাদের হাতে তুলে দেয় তাহলে ভালো, নইলে তোমার ভাগ্যে ঘন্টা। না, 3 দিন হয়ে গেল গোপাল, মন্ত্রীর তো কোনো খবরই নেই।
মন্ত্রীর জন্য খুব চিন্তা হচ্ছে যে। হ্যাঁ মহারাজ, চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে। মহারাজের জয় হোক। একটা দুঃসংবাদ আছে মহারাজ। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? এই দেখুন, একটা চিঠি। মন্ত্রী মশাইয়ের ঘোড়ায় চিঠিটা আটকানো ছিল।
কি সুন্দর রং বদল হয়ে গেল, লালে হলুদে মিশে কমলা হয়ে গেল। নে গুলটে, বড় করে হাঁ কর। এবার চোখ বন্ধ করে 3 বার আমার নাম বল। কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী। হ্যাঁ, আমি পেরেছি, আমি পেরেছি। মহারাজ, রাজসভায় সবাই আছেন, কিন্তু আমাদের বিজ্ঞানী নেই। যাই হোক গোপাল, তুমি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে বলেছিলে, তা সেটা শুরু করা যাক। হ্যাঁ মহারাজ, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজন আছে মহারাজ। বেশ, তো চিন্তা করার জন্য তো মন্ত্রী আছে। কি হে মন্ত্রী? আজ্ঞে মহারাজ। রাজ্যের শিক্ষা কাঠামো কি যুক্ত করা সঙ্গত হবে? আগে মন্ত্রী মশাইয়ের নিজেরই শিক্ষার যা কাঠামো, তাতে উনি রাজ্যের কাঠামোর আন্দাজ করতে পারবেন বলে তো আশা করতেই পারি না। তাহলে তুমিই তো মন্ত্রী হতে পারতে, আমার আর কি প্রয়োজন ছিল? আগে মহারাজের বিচক্ষণতা হেতু আপনি যে পদ লাভ করেছেন, সেই পদ হেতু আপনাকে অভিনন্দন মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, আপনাকেও যা নয় তাই বলছে। গোপাল, তোমরা আলোচনার প্রসঙ্গ কি এই সব করবে বলে তোলো? কি করব মহারাজ, আমাদের মন্ত্রী যদি অকম্মার ঢেকি হয় তাহলে তো সব কাজে বাধা আসবেই। দেখেছেন, গোপাল আমাকে আবার অকম্মার ঢেকি বলে অপমান করলো। দূর দূর, আমি থাকবই না, আমি থাকবই না রাজসভায়। আজকে তাহলে সভা এখানেই শেষ করা হোক। বেশ বেশ, আজ সভা হলো শেষ। আমাকে সবার মধ্যে সবার সামনে অকম্মার ঢেকি বলল। দূর 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 দূর, রোজ রোজ এই অপমান আর ভালো লাগছে না। একই ঝামেলা, একই লোকজন, একই রকমের মন খারাপ। এবার মন খারাপের চিকিৎসা দরকার। হ্যাঁ, যাই যাই, রাজবৈদ্যের কাছে গিয়ে দেখি যদি আমার কোনো একটা হিল্লে হয়। যাই। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, বাড়িতে আছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। তা হঠাৎ আপনার কি হলো? এই তো রাজসভায় দিব্যি সুস্থ ছিলেন। আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। তুমিও তো রাজসভায় গোপালের কথা শুনে হাসছিলে। আসলে ওই মানে ওই ওসব টিয়ে তোমার কাছে রাখো। আমি রোজ রোজ ভরা সভায় এমন অপমান আর সহ্য করতে পারছি না। মনটা একেবারে পোড়া বেগুন হয়ে গেল গো। তাই আর থাকতে না পেরে তোমার কাছে এসেছি মন ভালো করার ওষুধ নিতে। মন ভালো করার আবার ওষুধ হয় নাকি? আপনি এত বড় হয়েও এইসব আজগুবি জিনিসে বিশ্বাস করেন? তাহলে আমার মন ভালো করার কোনো উপায় নেই? আমার কাছে তো নেই। তবে আপনি এক কাজ করতে পারেন, বিজ্ঞানীর কাছে যেতে পারেন। ওনার কাছে এসবের দাওয়াই থাকলেও থাকতে পারে। বেশ, ঠিক আছে, তাহলে বিজ্ঞানীর কাছেই যাই। আমি কি ভুল দেখছি নাকি? না না, আমি তো একটা চোখ দিয়েও দুটো বিজ্ঞানী দেখতে পাচ্ছি। আমি ঠিকই দেখছি তাহলে। তাহলে মনে থাকবে। হ্যাঁ বিজ্ঞানী দাদু, মনে থাকবে। নিজেই নিজেকে দাদু বলছে। গিন্নি, তুমি কচি লাউ দিয়ে কুঁচো চিংড়িটা যা রেঁধেছ না, মনে হচ্ছে ওই পুরো হাঁড়ি করাই যা আছে সব খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তাই চাও। আমি যাতে না খেয়ে থাকি। গিন্নি,
আমি সে কথা বলেছি নাকি? আমি তো তোমার হাতের রান্নার প্রশংসা করলাম, আর তুমি এভাবে ঘুরিয়ে ধরলে। আমি বুঝি না নাকি? হ্যাঁ, আমি নিজের জন্য যেটুকু লাউ চিংড়ি রেখেছি তুমি সেটাও নিজে খেতে চাও? হ্যাঁ, বলি গোপাল দাদা, উল্টে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। তোমাদের বাড়িতে এসেছিল নাকি গো? না না, গুলটে তো আসেনি, এলে তো লাউ চিংড়ি খাওয়াতাম। গিন্নি আমার জমিয়ে রেঁধেছে। হ্যাঁ, এই মানে এখনো অনেকটা রয়েছে, যাও এটা গুলটের জন্য নিয়ে যাও। কেমন, ও নিশ্চয়ই খেলাধুলো করছে। এটা কি হলো? আমার জন্য রাখা লাউ চিংড়িটা তুমি দিয়ে দিলে? আহা, রাগ করছো কেন গিন্নি? এটা খেয়ে যা হতে চাই তার নাম 3 বার বলবো। সাবাস, এবার চটপট আগের মতো হয়ে যা দেখি। গুলটে গুলটে গুলটে। আমি তাহলে বাড়ি যাই। যা, তোর মা নিশ্চয়ই চিন্তা করছে, আর মনে থাকে যেন কারো কাছে কিচ্ছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ বিজ্ঞানী দাদু। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন যে আছি। ইয়ে মানে একটু দরকারে এসেছিলাম তোমার কাছে। কি দরকার বলুন না। ইয়ে মানে বলছিলাম কি, তুমি হলে বিজ্ঞানী মানুষ, তোমার বিভিন্ন বিষয়ে কত অগাধ জ্ঞান, তা সেই জ্ঞান কিভাবে রাজ্যের কচি কাঁচাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই নিয়েই একটু সলা পরামর্শ করতাম, এই আর কি। হঠাৎ রাজ্যের কচি কাঁচাদের উপর আপনার এমন দূরদৃষ্টি ভরা পরিকল্পনার কারণ? কি যে বলো না, আরে আরে রাজ্যের কচি কাঁচারাই তো বড় হয়ে মন্ত্রী হবে, বিজ্ঞানী হবে। বাবা বাবা, তোমার ঘর ভর্তি কত পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র ছড়ানো গো। ওই আর কি। এই বিকার ভর্তি জিনিসটা কি কোনো নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ, এটা একটা বিশেষ ধরনের তরল। এটা পান করলে যে কোনো কিছু রূপ ধরা সম্ভব। সত্যি সত্যি, তোমার গুণের সত্যি কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তা তা তুমি একটু খেয়ে দেখাও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলুন কিসের রূপ নেব? এই তরলে কি কি হওয়ার সম্ভাবনা আছে? যার প্রাণ আছে তারই এই রূপ নেওয়া যাবে। বেশ 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 বেশ, আমি না কোনোদিন কমলা লেবুর গাছ দেখিনি গো। তুমি তুমি কমলা লেবুর গাছ হতে পারবে? ঠিক আছে, এক্ষুনি হয়ে দেখাচ্ছি। কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ। বাহ 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 বাহ! আরে কি সুন্দর হয়েছে এই কমলা লেবুগুলো, বাবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার এবার চটপট আবার আগের রূপে ফিরে এসো তো। হ্যাঁ, আগের রূপে। ওই তরলটা আমার যে কোনো পাতার উপর ঢেলে দিন, তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব। সেটি হচ্ছে না, তোমাকে কমলা লেবু গাছ বানিয়েছি কি আবার মানুষ বানাতে? আপনি এটা আমার সাথে উচিত করছেন না। আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন মন্ত্রী মশাই, আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন। এ কি আপনি কোনো কথা বলছেন না কেন মন্ত্রী মশাই? আপনি কোথায় গেলেন? ব্যাস 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 ব্যাস, আশেপাশে কেউ নেই, এবার টুক করে বিজ্ঞানীর রূপটা ধরে ফেলি। কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী। কি ব্যাপার, মন্ত্রী এখনো এলো না তো? আগে মহারাজ, রাজসভার আলোচনা ছাড়াও তো ওনার কত রকম কাজ থাকে, সেসবের মধ্যেই আছেন হয়তো। মন্ত্রী মশাইকে বারবার অপদস্থ করা মোটেও উচিত নয় গোপাল। কালকে মন্ত্রী মশাই আমার কাছে এসেছিলেন। তোমার ব্যবহারে তিনি মনে প্রাণে গভীরভাবে আহত হয়েছেন।
মন্ত্রী তো দেখছি বৈদ্যকেই ওষুধ দিয়ে এসেছে। বাহ বাহ বাহ, কি দরদ! রাজবৈদ্য মশাই একেবারেই ঠিক কথা বলেছেন মহারাজ। গোপালের জন্যই ওই মন্ত্রী মশাই সভা ত্যাগ করেছেন। হ্যাঁ, আমি গোপালকে কখনো কিছু বলি না, কিন্তু আজকে আর না বলে থাকতে পারছি না। মন্ত্রীমশাইয়ের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীকে বারবার অপমান আমাকেও সত্যিই খুব দুঃখ দেয়। মন্ত্রীমশাই যখন মনের দুঃখে সভা ত্যাগ করেছেন, তখন আমিও এই সভায় থেকে কি করব? আমি রাজসভা থেকে বিদায় নিলাম মহারাজ। এ কি, বিজ্ঞানীও আমার বিরোধিতা করছেন? হ্যাঁ, বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। এইভাবে বারবার তুমি কিন্তু মন্ত্রীর অপমান করতে পারো না গোপাল। কিন্তু মহারাজ। না না গোপাল, কোনো কিন্তু টিন্তু নয়। আমি তোমাকে এখনই সভা ছাড়ার আদেশ দিলাম। তুমি এখন এসো। কৃষ্ণনগরের মন্ত্রী, কৃষ্ণনগরের মন্ত্রী, কৃষ্ণনগরের মন্ত্রী। বেশ ভালো পেঁচে ফেলেছি বেটাকে। সব সময় খালি আমার পেছনে লাগা না। এবার বোঝো বোঝো মজা। বিজ্ঞানী মনে মনে এতদিন এই কথাগুলো চেপে রেখেছিল। কি গো, বলি দরবারে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, মন্ত্রী আজকে আসেনি, সেই দায়টাও নাকি আমার। মহারাজ আমায় এইভাবে বারবার সভা থেকে তাড়িয়ে দেন, ইচ্ছে করে আর কোনোদিন সভাতেই না যাই, বুঝলে? আহা, তুমি আজকাল বড় তাড়াতাড়ি মুষড়ে পড়ো। হ্যাঁ, মহারাজকে চেনোই তো, কাল সকালে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, তুমি ওইসব চিন্তা না করে হাত মুখ ধুয়ে এসো। ঠিক আছে, তাই যাচ্ছি। বুঝলে গোপাল, এবার আমার পালা। গোপাল গোপাল গোপাল। বুঝলে মন্ত্রী, আমাদের বয়স প্রতিপত্তির সাথে সাথে রাজ্যের পরিসীমাটারও তো একটু বেড়ে ওঠা দরকার। আমি এই মাসের মধ্যেই অনন্তপুর গ্রাম আমাদের রাজত্বের সীমানায় অন্তর্ভুক্তিকরণের ব্যবস্থা করছি। রাজ্যের ব্যাপারে তুমি কিন্তু সদা তৎপর মন্ত্রী। এটা তো আমার কর্তব্য মহারাজ। মহারাজের জয় হোক। বলো প্রহরী। কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। গোপাল? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। কি ব্যাপার বলো তো মন্ত্রী? আগে আপনার মনোবাঞ্ছার এক্কাগাড়ি হয়েই হয়তো গোপালের এখানে আগমন। একদম যথার্থ বলেছ মন্ত্রী। গোপাল, এসো 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 এসো। প্রণাম মহারাজ। তা হঠাৎ করে এই রাত্রিবেলাতে তোমার আসার কারণ? কারণ খুবই সাধারণ। আমি যেই কৃষ্ণচন্দ্রের আজীবন গুণগান করে গেলাম, শেষমেশ তিনিই কিনা আমাকে সভাচ্যুত করলেন। এখন থেকে আমি আপনার রাজসভায় থাকতে চাই, আর চাই আপনি কৃষ্ণনগরের রাজসভা গ্রহণ করুন। বললাম না মহারাজ। তাহলে এখন আমাদের কি করণীয় গোপাল? আপনি সেনা তৈরি করুন মহারাজ, তারপরে বাকিটা আমি আপনাকে বলে দেব। শেষমেশ গোপাল এমন কাজ করলো। না না, মহারাজকে এ সংবাদ দিতেই হবে, আর দেরি করলে চলবে না, এক্ষুনি বেরিয়ে পড়ি। মহারাজ গুপ্তচর এসেছে জরুরি খবর নিয়ে। ভেতরে আসতে বলো। রাম মহারাজ, মহারাজ। গোপাল গোপাল, বাইরে এসো। ও গোপাল, এই সাত সকালে সেনা সমেত প্রাতভ্রমণে নাকি সেনাপতি? তোমাকে নিয়ে যেতে এসেছি। এই, তোমরা বন্দি করো গোপালকে। কি অপরাধে? রাজদ্রোহ। রানীমা, রানীমা শুনেছেন? গোপালকে বন্দি করা হয়েছে। সে কি, তুমি ভুল শুনোনি তো? না রানীমা। আমি এক্ষুনি যাব গোপালের সাথে দেখা করতে, এক্ষুনি।
এ কি গোপাল, তোমাকে বন্দি করা হয়েছে কেন? এ কি? রাজদ্রোহে রানীমা, কিন্তু আমি কৃষ্ণনগরের নামে শপথ করে বলছি আমি নির্দোষ। আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, নিজেকে নির্দোষ প্রমাণ করো। প্রহরী, এই বিপদ থেকে বেরোনোর উপায় একমাত্র বিজ্ঞানীর কাছেই থাকতে পারে, আগে তার কাছেই যাই। ঘরের দরজা খোলা কেন? চোর টোর এলো নাকি? বিজ্ঞানী মশাই, বিজ্ঞানী! এই যে গোপাল, আমি এখানে। কোথায় আপনি? কোথায় লুকিয়ে আছেন? এই যে ঘরের মধ্যে যে কমলা লেবু গাছটা, এটাই আমি। এ কি, আপনি আপনি গাছ হলেন কি করে? সব বলছি, তার আগে আমার চৌপায়ের নিচে একটা কমলা পানীয় দেখতে পাচ্ছ? হ্যাঁ, পেয়েছি। ওটা নিয়ে আমার যে কোনো পাতার উপর ঢেলে দাও, তাহলে আবার আমি আগের রূপ ফিরে পাবো। এবার বিষয়টা খুলে বলুন তো। এটা একটা বিশেষ ধরনের তরল, এটা পান করলে যে কোনো কিছু রূপ ধরা সম্ভব। আমি না কোনোদিন কমলা লেবুর গাছ দেখিনি গো। তুমি তুমি কমলা লেবুর গাছ হতে পারবে? ঠিক আছে, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ। আরে কি সুন্দর হয়েছে! এবার এবার চটপট আবার আগের রূপে ফিরে এসো তো। ওই তরলটা আমার যে কোনো পাতার উপর ঢেলে দিন, তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব। সেটি হচ্ছে না। তোমাকে কমলা লেবু গাছ বানিয়েছি কি আবার মানুষ বানাতে? ও, তাহলে এই ব্যাপার। না না না, এবার আমি ওকে ছাড়ছি না। বিজ্ঞানী মশাই, এবার শুনে নিন। মন্ত্রী, ওহে মন্ত্রী! কি ব্যাপার? এই মাঝরাতে মহারাজের গলা বলে মনে হচ্ছে। আপনি এত রাতে মহারাজ? একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম মন্ত্রী। শোনো মন্ত্রী, কোষাগার কিন্তু ভরছে না। তুমি বরং এক কাজ করো, কাল সকালে এমন একটা করের ব্যবস্থা করো যেটায় আমাদের কোষাগার মোহরে ভরে উঠে ছলকে পড়ে। কি পারবে তো? আগে হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। যাও মন্ত্রী, যাও, তুমি কাজে লেগে পড়ো। সকালেই চাই কিন্তু আমার। চলি এখন। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই! এই পঞ্চমী নিশীতে কি পাতি প্রশমিতে কোন প্রাণীর মাথার উপর পা থাকে? এ কেমন জীব? আপনি যে দেখছি অজ্ঞানী পণ্ডিত। এই মধ্যরাত্রে এসে আমাকে অপমান করা! দাঁড়াও, তোমাকে আমি খড়ম পেটা করব আজ। মহারাজ, কি হে মন্ত্রী, এই মাঝরাতে? আপনাকে একটা কথা বলার ছিল মহারাজ। আপনি একটা মূর্খ, অযোগ্য, মানে অকর্মণ্য, লোভী রাজা। আপনার উচিত আজই এই সিংহাসন ত্যাগ করা। আমি আপনাকে আদেশ করছি। তারপর কি যেন? হ্যাঁ, আপনি এক্ষুনি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যান। তোমার এত বড় স্পর্ধা! প্রহরী, বন্দি করো, বন্দি করো একে। মন্ত্রী কাল রাত্রে আমাকে ভীষণ অপমান করেছে মহারাজ। আমাকেও মহারাজ, আমাকেও। আমরাও এর বিহিত চাই। কালকে সারা রাত মন্ত্রী মশাই আমাদের নাকের জলে চোখের জলে করে ছেড়েছেন। আমরাও এর বিহিত চাই। মহারাজের জয় হোক। আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা করে নিয়ে এসেছি। আমি আবার কি বললাম? কালকে রাত্রে আপনি বললেন না যে নতুন কর বসানো হবে। গোটা নগরের রাতের ঘুম নষ্ট করে আমাকে মাঝ রাতে অপমান করে এখন ভরা সভায় আমার নামে মিথ্যে কথা বলছো। প্রহরী, বন্দি করো একে। আমি কিছু করিনি মহারাজ। আপনি তো বললেন মহারাজ, মহারাজ আপনি তো নিজে বললেন মহারাজ। মহারাজের জয় হোক। গোপাল, তোমাকে কে মুক্ত করলো? কেন মহারাজ? মন্ত্রী মশাই তো কাল রাতে গিয়ে আমায় মুক্ত করলো। তার জন্য আমি মন্ত্রী মশাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কিছু করিনি মহারাজ, মহারাজ কিচ্ছু করিনি আমি।
আমার মনে হয় মন্ত্রী পাগল হয়ে গেছে, তাকে রাজবৈদ্যর চিকিৎসাধীন রাখা উচিত। আমি এই রোগের চিকিৎসায় পারদর্শী নই। মন্ত্রীকে চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাই করুন। ততদিন বরং মন্ত্রী কারাগারেই থাক। কিন্তু গোপাল, তুমি কারাগারের বাইরে, এর মানে এই নয় যে তুমি নির্দোষ। আমি নির্দোষ মহারাজ। বিজ্ঞানীর আবিষ্কৃত রূপ বদলানো পানীয় নিয়ে মন্ত্রী নিজে এই অপকর্ম করেছে। এবার টুক করে বিজ্ঞানীর রূপটা ধরে ফেলি। আমি গোপালকে কখনো কিছু বলি না। মন্ত্রীমশাইয়ের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীকে বারবার অপমান আমাকেও সত্যিই খুব দুঃখ দেয়। মন্ত্রীমশাই যখন মনের দুঃখে সভা ত্যাগ করেছেন, তখন আমিও এই সভায় থেকে কি করব? আমি রাজসভা থেকে বিদায় নিলাম মহারাজ। আমি যেই কৃষ্ণচন্দ্রের আজীবন গুণগান করে গেলাম, শেষমেশ তিনিই কিনা আমাকে সভাচ্যুত করলেন। এখন থেকে আমি আপনার রাজসভায় থাকতে চাই, আর চাই আপনিই কৃষ্ণনগরের রাজসভা গ্রহণ করুন। বললাম না মহারাজ। মন্ত্রী, সত্যি বলো, এসব যা শুনছি সব সত্যি? আর হবে না মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না। যাও, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। তবে যা হওয়ার হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে অবিশ্বাস করে ভুল করেছি গোপাল। আমি কিছু মনে করিনি মহারাজ, তবে মন্ত্রী কাল রাতে আপনাকে কি কি বলেছে সেটা আমি জানি মহারাজ। বলি শুনছো? বলি কখন থেকে যে ডেকে চলেছি, শুনতে পাচ্ছ না? বাড়িতে এক টুকরো মাছ যে নেই, কি খেয়ে রাজসভায় যাবে? আচ্ছা, এত বেলায় বললে হয়? হ্যাঁ, রাজসভাতে যেতে দেরি হয়ে যাবে না? আরে বাবু, সবকিছু তো একটা সময় আছে নাকি? হ্যাঁ, এই শোনো, এত কথা শুনিও না তো। বলি আমার তোমার জন্য রান্না করা ছাড়াও না আরো হাজারো কাজ আছে। মাছ খেতে চাও, বলি হাতে সোজা বাজারে চলে যাও। হ্যাঁ, কথা কথা আর কথা। বলি জানো না, সময় মতো রাজসভায় যেতে না পারলে খুদ ধরবার জন্য বসে আছে খোদ খুঁতখুঁতে মন্ত্রী। কাজের বেলায় নেই, সব খুদ ধরা রাজনীতিবিদ। কি মাছ আছে গো? কত করে কেজি? হ্যাঁ, এই যে গোপাল দাদা, 80 মোহর করে। এই যে মাছটুকু পড়ে আছে, ওটার ওজন করো দেখি। এটা 500 হবে, দাও খান 40 মোহর। ওজন করে দেখে ঠিক করে বলো বাপু, ওজন ছাড়া ভোজন হবে না কিন্তু। গোপাল দাদা, এই 350 গ্রাম হচ্ছে। তবে দাম কত? এই তো মুশকিলে ফেলে দিলে দাদা। আমি তো 500 গ্রাম 250 গ্রাম জেনে এসেছি, তা এটা তো জানি না 350 গ্রামের দাম কত হবে জানি না। তুমি একটা কিছু দিয়ে দাও না দাদা। আরে এমন হিসেব করলে তো তোর ব্যবসা লাটে উঠবে রে। তুমি তাহলে ওই হিসেব শিখিয়ে দাও আমায়। ওরে মূর্খ, ওটা আমার কাজ নয়। তবে শুধু হিসেব নয়, তুই বাকি পড়াশোনাও কিছুই শিখিসনি মনে হচ্ছে। নিজের নাম সই করতে পারিস বলে তো মনে হয় না রে। হ্যাঁ, এনে 28 মোহর। অত শত জানি না বাপু, শুধু আমি নই গোপাল দাদা, বাজারে যে কজন ব্যবসা করি কেউই পাঠশালাতে পড়িনি। এই হয়েছে তোদের মুশকিল, বুঝলি? হ্যাঁ, এই নাও। বুঝেছি, তোদের মধ্যে প্রকৃত শিক্ষার বড়ই অভাব। শোন, তোরা সবাই যাতে পড়াশোনা করতে পারিস আর কিছুটা ওই হিসেব নিকেশও শিখতে পারিস, তার ব্যবস্থাই এবার করব। রাজসভায় গিয়ে পৌঁছই আগে। আজ রাজসভায় সকলেরই বেশ হাসি হাসি মুখ দেখছি। বেশ বেশ বেশ, সব ভালো আছো তাহলে? কিন্তু গোপাল, তোমার মুখখানা এমন ভার ভার কেন?
মহারাজ আজ যেন গোপালকে একটু বেশি আদর দিচ্ছেন। কি হে গোপাল, আজ কি বউ খেতে দেয়নি নাকি? মহারাজ, একটা বিষয় নিয়ে আমি গভীরভাবে চিন্তামগ্ন রয়েছি। আমার মনে হয় আমাদের রাজ্যের জনসাধারণ ওই শিক্ষা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মহারাজ। আহা, এমন কথা কেন গোপাল? কিন্তু গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমার একটা 10 অধ্যায়ের বই রয়েছে। তার মধ্যে গণিত, বাংলা, ব্যাকরণ, ইতিহাস, ভূগোল সব কিছু রয়েছে। আমাদের পাঠশালাগুলিতে সেগুলো তো নিয়মিত শিশুদের পড়ানো হয়। কিন্তু আমি তো সবার বিদ্যার্জনের সমস্ত ব্যবস্থাই করেছি, তাহলে ফাঁকটা হলো কোথায়? ফাঁক তো একটা আছেই মহারাজ, আর সেই ফাঁকেই পড়েছে সকলে। আমাদের রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন প্রকৃত শিক্ষা পায়নি, এই কথা বলতে বাধ্য হচ্ছি মহারাজ। কিন্তু সকলের বিদ্যার্জনের ব্যাপারটা করবে কোথায়? অর্থাৎ এত তাড়াতাড়ি তো ভালো পাঠশালা তৈরি করে ফেলা সম্ভব নয়। বিষয়টা গভীর চিন্তার। তবে মহারাজ, আপাতত গাছতলাতেই বড়দের পাঠশালা শুরু হোক। মহারাজ, পণ্ডিত মশাইয়ের বইটাও সকলের জন্য পুনরায় ছাপানোর প্রয়োজন রয়েছে। বেশ, মন্ত্রী, তুমি বইটা ছাপানোর ব্যবস্থা করো তাহলে। মহারাজ, মন্ত্রী মশাইয়ের গুণাগুণের কথা সকলেই জানে। উনি তো আগে সেখান থেকে নিজের জন্য সরিয়ে ফেলবেন। তার চেয়ে আমাকেই দায়িত্ব দিন মহারাজ। মহারাজ, আপনার সামনে গোপাল আমাকে এত বড় অপবাদ দিল আর আপনি কিছুই বললেন না। ঠিক আছে, আমিও দেখে নেব গোপাল তুমি কেমন করে এই কাজটি সুসম্পন্ন করো। বেশ বেশ, আপনি উত্তেজিত হয়ে পড়েছেন মন্ত্রী মশাই, শান্ত হন। মহারাজ, তাহলে হারাধনের পুস্তকালয় থেকেই এই বইটি পুনরায় ছাপার ব্যবস্থা করছি। বেশ বেশ, তাই হোক। আমি আমার রাজ্যের সমস্ত মানুষকে শিক্ষিত দেখতে চাই, আর তোমাকেই সেই ব্যবস্থার ভার দিলাম গোপাল। হারাধন, সব বুঝতে পারলে তো? এবার বলো, মোটামুটি সকলের জন্য ছাপাতে কত মোহর লাগবে? গোপাল দাদা, আমার মোটামুটি ওই 1000 মোহর লাগবে। ঠিক আছে, আমি তাহলে মহারাজকে বলে ব্যবস্থা করছি যাতে তোমাকে কিছু মোহর অগ্রিম দেওয়া যায়। বেশ গোপাল দাদা, বেশ বেশ। মন্ত্রী মশাই, প্রণাম প্রণাম। আপনি এখানে মানে এখন জরুরি কোনো প্রয়োজন বুঝি আমাকেই তলব করতেন, আমি চলে যেতাম। কিরে, বরাত তো হয়ে গেছে, ঠিক মতো ছেপে সময় মতো দিয়ে দিবি। তা কত বলেছি? আগে ওই 1000 মোহর মন্ত্রী মশাই। তাতে তোর তো ভালোই লাভ হবে, আমার কি থাকবে? হ্যাঁ, আমার জন্য কি কিছু বলেছিস কি? মানে এমন ব্যবস্থা থাকবে যাতে তোরও থাকবে আমারও কিছু থাকবে। আসলে এতগুলো বই ছাপাতে 1000 দিস্তা কাগজ লাগবে। আরে বাবা, অত লাগবে না, তুই 700 দিস্তার কাগজ ছাপাবি। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, আমি তো গোপাল দাদাকে বলে দিয়েছি। ঠিক আছে, এখনো তো তুই আনিসনি। তুই একটা কাজ কর, বুঝলি, পণ্ডিতের লেখা বই 10 অধ্যায় পর্যন্ত রয়েছে, তুই 7 অধ্যায় পর্যন্ত ছাপবি। আরে ওই দেখো, হাঁ করে তাকিয়ে রয়েছে। মানে ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। মানে ব্যাকরণে তোর ছাপানো বইতে কারক থাকবে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ইত্যাদি থাকবে, কিন্তু কোনো ক্রিয়া থাকবে না। আরে বাবা, ভেতরে কি আছে কেউ তো দেখতে যাচ্ছে না। আমি জানি, পণ্ডিত জানে, আর কেউ তো জানবে না। আর তারপরের ব্যাপারটা আমি বুঝে নেব। গোপালকে বইগুলো দিয়ে তুই তীর্থে চলে যাবি, কেমন? আমার অত পয়সা নেই মন্ত্রী মশাই। আরে বাবা, এলাকাতেই থাকবি, বাড়িতে থাকবি না। বলবি তীর্থে যাচ্ছি, কিন্তু যাবি না, আশেপাশেই থাকবি কোথাও, তাহলেই হবে, কেমন? মানে মানে মন্ত্রী মশাই, কোনো বিপদ হবে না তো? যেমন বলছি তেমন ভাবেই চল, তাহলেই হবে। শোন, গোপাল বই খুলে 10 অধ্যায় মিলিয়ে দেখবে না, বুঝলি? আর আমার কথা না শুনলে না 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 মন্ত্রী মশাই, আমি ছেলে বউ নিয়ে থাকি। ও আপনি যেমন বলবেন তেমনই হবে।
প্রণাম মহারাজ। কি খবর গোপাল? আমার বই ছাপানোর কাজ কত দূর হলো? মহারাজ, এই হারাধনের দোকান থেকেই আসছি। সে বলেছে 10,000 মোহর লাগবে। বেশ তো, খাজাঞ্চিখানা থেকে নিয়ে যেও গোপাল। আমার রাজ্যবাসীকে আমি শিক্ষিত দেখতে চাই। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ। বেশ বেশ, তবে এখন এসো গোপাল। প্রণাম মহারাজ। হারাধন, হারাধন, এসো গোপাল দাদা, এসো এসো, এই দাওয়ায় বসো। না, আর বসবো না। আমি তো গরুর গাড়ি নিয়েই এসেছি। সব কাজ সারা হয়েছে তো? হ্যাঁ গোপাল দাদা, তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও। এই নাও, এই জল আর বাতাসা খাও। বেশ, ততক্ষণে তোমার লোকেদের বলো গাড়িতে বইগুলো তুলে দিতে। বেশ বেশ, সব ঠিক আছে গোপাল দাদা, সব ঠিক আছে। ওই যেমনটি বলেছিলে একেবারে তেমনটি আছে। শোনো শোনো শোনো, আগামী সোমবার সকালে এই গ্রামের উত্তর প্রান্তের বটগাছের নিচে সকল গ্রামবাসীকে জড়ো হতে হবে। ওই দিন থেকে প্রতিদিন বিকেলে 2 ঘন্টা করে রাজপণ্ডিত মশাই গ্রামবাসীদের বিদ্যাদান করবেন। সবাইকে নতুন পাঠশালায় যাবার জন্য আদেশ দিয়েছেন মহারাজ। কই রে পুটি, বেরিয়ে আয় রে, বই নিয়ে যা। দাও গো গোপাল দাদা, বই দাও। পুটি, তোর বাবাকে নিয়ে সোমবার উত্তর দিকের বট গাছের কাছে যাবি, কেমন? হ্যাঁ গো গোপাল দাদু। এই নাও বই। সোমবার কিন্তু তোমরা যাবে। কই রে ভোলা, বই নিয়ে যা। আর আগামী সোমবার থেকে বটতলায় পাঠশালা বসছে, সবাই ঠিক সময় চলে এসো কিন্তু। কই গোপাল দাদা, আমাকেও দাও, আমিও যাব পাঠশালায়। তোর বউ ছেলেকেও নিয়ে আসিস। আজ এখন সবার আগে ব্যাকরণের পাঠ দেবো সকলকে। বই খোলো, সবাই শোনো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই ক্রিয়া মানে কি? কাজ। কাজ করাকে ক্রিয়া বলে। সবাই ক্রিয়া খোলো, 70 পাতা বার করো। কি হলো? কি হলো কি? সবাই মুখ চাওয়াচাওয়ি করছো কেন? পড়ায় কারো মন নেই নাকি? বলছি না ক্রিয়া পড়াবো। আরে 70 পাতা তো আমার বইতে নেই গো পণ্ডিত মশাই। দেখি দেখি ন্যাপলা, তোর বইটা দেখি। আমার বইতেও নেই রে পুটি। কি হলো বলতো? 70 থেকে 75 পাতা কারোর বইয়ে নেই। ও মা, 70 থেকে 75 পাতা পর্যন্ত কিছুই তো লেখা নেই পণ্ডিত মশাই। সে কি? আমার লেখা বইতে আছে, তোমাদের নতুন ছাপা বইতে কিছু নেই? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোথাও কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি তাহলে গণিত শেখাই তোমাদের। যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো। বই খোলো তোমরা, দেখো সূচিপত্রে সব রয়েছে। আচ্ছা আমি দেখছি। এ কি? যোগ বিয়োগ গুণ আছে, ভাগ নেই। সূচিপত্রে আছে কিন্তু আসলে নেই। এসব কি হচ্ছে মন্ত্রী মশাই? কেমন ধারা বই ছেপেছেন আপনারা? দেখলেন মহারাজ, আমি বলেছিলাম না গোপালকে কাজ দেবেন না। আমি কি করব? যা ওই বইতে ছিল আমি তো তাই ছাপতে দিয়েছি। মোটেও না, কিছু তো একটা গন্ডগোল আছেই। তুমি সব কাজ খারাপ করে ফেলো। মহারাজ, আমি বলছি এসবই গোপালের কারসাজি। গোপাল এসব ইচ্ছে করেই করেছে। এর ভেতরে নিশ্চয়ই টাকাও খেয়েছে গোপাল। গোপাল, তোমার থেকে আমি এটা আশা করিনি। তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। মহারাজ, আমার কথাটা দয়া করে শুনুন একবার। আমি নির্দোষ মহারাজ। ঠিক আছে, তোমার দোষ না তোমার গুণ, তার প্রমাণ দাও আমাদের। হ্যাঁ মহারাজ, আমি দোষী নই, আমি প্রমাণ দেব। এই তোমরা কয়েকজন চলো তো আমার সঙ্গে হারাধনের বাড়ি। হারাধন, হারাধন। জব বাবা, হারাধন নেই। এই তোমরা কেউ জানো? এই তো 2 দিন আগে তো ছিল হারাধন খুড়ো, কবে যে গেল। আরে কোথায় বা গেল তীর্থ করতে? আমরা তো কিছুই জানি না গোপাল দাদা। এটা খুব মুশকিল হলো, এবার আমি কি করব? তোমার কাছ থেকে এটা আশা করিনি গোপাল। আমিও বুঝতে পারছি না মহারাজ।
কি থেকে কি হলো? আমার প্রজাদের নিয়ে এই ছেলে খেলা আমি কিন্তু কিছুতেই করতে দেব না। মহারাজ মহারাজ, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম গোপালকে দায়িত্ব দেবেন না। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল, আমি লোক চিনতে ভুল করেছিলাম। মহারাজ মহারাজ, আমি জানি আমি নির্দোষ। কিন্তু তোমার কাজ তো সে কথা বলছে না। মহারাজ, দয়া করে আমার উপর থেকে বিশ্বাস হারাবেন না। আপনি আমাকে সময় দিন মহারাজ। শোনো গোপাল, যতদিন না প্রমাণ হচ্ছে তুমি নির্দোষ, ততদিন তুমি রাজসভায় ঢুকবে না। যথাজ্ঞা মহারাজ। কোথা থেকে যে কি ঘটলো কিচ্ছু বুঝতে পারছি না। একটু সুস্থির হও না। কি আর বলবো গিন্নি, কিছু না করেই দোষী হয়ে গেলাম। আমার মনে হয় না এই কাজ তোমাদের এই ষড়যন্ত্রী মন্ত্রী মশাইয়ের কাজ। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে বুঝলে, কিন্তু সংযোগটা পাচ্ছি না, ওটাই তো খুঁজছি। গিন্নি, আমি একবার হারাধনের ছাপাখানা থেকে ঘুরে আসি বুঝলে। আমার তো এখন এই একটাই কাজ, হারাধনকে ধরা। হ্যাঁ হ্যাঁ, এই সাবধানে যেও। জায়গাটা খুব অন্ধকার। উফ, কি মশা! আরে, দোকানের কাছে কি একজন এসে দাঁড়ালো না? কি, যাই গিয়ে দেখি। এই, কে তুমি? আমি হারান। এত রাতে তুমি এখানে কেন? আগে ওই হারাধন বাবু আমার কাছে টাকা পায়। কেন? এই হারাধন বাবু আমার কাছ থেকে পাতা কিনেছিল গো, মানে ওই সাদা পাতা। তার মানে কি, পাতা কিনলে তুমি টাকা দেবে? হারাধন কেন টাকা পাবে, এর মানে কি? ওই আমার সঙ্গে ওনার কথা হয়েছিল, ওই উনি 1000 দিস্তা পাতার কাজ করবেন, কিন্তু উনি তো ওই 700 দিস্তা পাতার কাজ করিয়েছেন। ওই বাকি 300 দিস্তার পাতার আর কাজ হয়নি। তাই টাকাটা ওনাকে আমি ফেরত দিতে এসেছি, কিন্তু কিছুতেই ওনাকে পাচ্ছি না। আচ্ছা, বুঝেছি। ঘটনার জট তাহলে এইখানে। কিন্তু হারাধন তো তীর্থে গেছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, এ কথা কাউকে জানিও না যে হারাধন টাকা পায়। হ্যাঁ, আমি দেখছি ব্যাপারটা। আমাকে চেনো তো? এই কৃষ্ণনগরে তোমাকে কে না চেনে, তুমি তো আমাদের গোপাল দাদা। হ্যাঁ, আমার উপর ভরসা রাখো। বেশ বেশ, এখন চলো, রাত অনেক হলো, চলো চলো। মন্ত্রীমশাই, এত সকালে আপনি উঠে হাঁটাচলা করছেন বাড়ির সামনে, এটা কি প্রাতঃভ্রমণ? তাতে তোমার কি হে? তুমি যেখানে যাচ্ছিলে যাও তো বাবু। না, তাই বলছিলাম। তুমি নিজের চরকায় তেল দাও গোপাল। না মন্ত্রীমশাই, আসলে আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে, তাই বললাম আর কি। আর এত ভোরে আপনি রাস্তায়। তাতে তোমার কি বলো তো বাপু? মন্ত্রীমশাই, আপনি সত্যি চিন্তায় আছেন, এটা ঠিক। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি কি কারো কাছ থেকে টাকা পান? কেন বলো তো? ঠিক ধরেছি। না না, আপনাকে দেখে মনে হলো। আর তাছাড়া আমার কাছে খবর আছে তো, কার কাছ থেকে পান বলুন তো। তার মানেটা কি? হ্যাঁ, যাও তো, যাও, যেখানে যাচ্ছিলে যাও যাও। আমার সন্দেহ ঠিক। এই যে যাচ্ছি মন্ত্রীমশাই। শোন, তোরা বরং আমার একটা কাজ করে দে, বুঝলি? কি করতে হবে সেটা তো বলো গোপাল দাদু। একটা সময়ের পর মন্ত্রী কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে কথা বলে, সব আমায় জানাবি। ঠিক আছে। পারবি তো? পারবো দাদু, ঠিক পারবো। আচ্ছা। হ্যাঁ, একটু একটু সজাগ থাকতে হবে। না না, কেউ নেই, কেউ নেই। এই বটা ঘটার বাড়ি আছে। এই বটা ঘটা আছিস নাকি? তাড়াতাড়ি ওদের কথা শুনতে হবে। তাই চল। এবারে শোন, ছাপাখানার হারাধনের থেকে আমার 150 মোহর পাওনা আছে।
হারাধনকে আমি কোথায় লুকোতে বলেছি তোরা তো জানিস। ওর ওই গোপন ডেরায় গিয়ে বলবি কাল রাতের মধ্যে ওই কাগজ সরবরাহকারীর কাছ থেকে আমার ভাগের টাকাটা নিয়ে আমাকে যেন দিয়ে যায়। জি আজ্ঞে মন্ত্রী মশাই। কাল রাতের মধ্যেই কাজটা শেষ হওয়া জরুরি। গোপালকে আমার বিশ্বাস নেই, ও মনে হয় আমাকে সন্দেহ করছে। কথাটা 5 কান হলে কিন্তু সর্বনাশ। রাজামশাই প্রচন্ড রেগে রয়েছেন, এসব জানাজানি হলে আমাদের শুলে চড়ানো হবে। মন্ত্রী মশাই, বাকি কাজটাও আমরা চুপি সারে সেরে ফেলবো, আপনি নিশ্চিন্ত থাকুন। দাদু, কথা আছে, আমরা সব শুনে এসেছি। কি শুনেছিস? আমরা মন্ত্রী মশাইয়ের পিছু নিয়েছিলাম। মন্ত্রী মশাই ওই বটা কাকা ঘটা কাকার বাড়ি গেল। এবার শোন, আপনি নিশ্চিন্ত থাকুন। উফ, তোরা তো দারুণ কাজ করেছিস রে মন্ত্রী মশাই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, এবারে জমবে মজা। প্রণাম মহারাজ, বিশেষ একটা কারণে আজ আমি এখানে এসেছি মহারাজ। বেশ, বলো। আজ রাতে আপনাকে একটু কষ্ট করে বাইরে বেরোতে হবে। কেন? আসলে আপনাকে নিয়ে আমরা একটা অভিযানে যাব, আর সেখানে গেলেই আপনি আসল খেলাটা নিজের চোখেই দেখতে পাবেন মহারাজ। আসল খেলা মানে? সে গেলেই দেখতে পাবেন, তারপর আপনি আর আমার উপর রাগ করে থাকতে পারবেন না মহারাজ। আচ্ছা বেশ, তবে দেখা যাক। তাহলে আজ রাতেই। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? হারাধন এলি? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দে 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 দে, আমার বকেয়া মোহর দে। এই নিন। এই 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 সব মোহর ঠিক আছে তোরে? হ্যাঁ, নিন মহারাজ, এই আপনার খলনায়ক। আর তার সঙ্গীকে দেখতে চান? এই দেখুন। আর তুমি কিসের টাকা দিতে এসেছো মন্ত্রীকে? এ তো পাঠ্যপুস্তকের খালি পাতার টাকা। ওখান থেকে পাতা উড়ে এলো, এখানে আপনার ট্যাঁকের টাকা ঢুকে গেল মন্ত্রী মশাই। দেখুন মহারাজ, আপনার ষড়যন্ত্রকারী মন্ত্রী মশাইয়ের রূপটা একবার দেখুন। ছি ছি মন্ত্রী, এ তোমার কাজ? আমি তো ভাবতেও পারছি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এরপরে কথা বলবে হারান। কি হারান, মুখ খোলো এবার। বলো কি জানো তুমি? আমি তো কাগজ সরবরাহকারী হারান। ওই হারাধন না আমার কাছ থেকে 700 দিস্তে খাতার কাগজ নিয়েছিল। 300 দিস্তের টাকা আমি ফেরত দেওয়ার জন্য এসেছি, কিন্তু আমি তো হারাধনদার কথাতেই এই কাজ করেছি। হারাধন, তোমার এত সাহস! তুমি কিছু পাতা বাদ দিয়ে ছেপে দিলে শিক্ষার্থীদের কথা, শিক্ষায় উৎসাহী আমার সাধারণ প্রজাদের কথা ভাবলে না। আমি মন্ত্রী মশাইয়ের কথা এসব করেছি হুজুর, তাই তাই বাকি মোহর ওই মন্ত্রী মশাইকে ফেরত দিতে এসেছিলাম। মন্ত্রী, তোমার এত সাহস! তুমি তুমি আমার সঙ্গে, আমার প্রজাদের সঙ্গে বেঈমানি করো। এর শাস্তি কি জানো তুমি? আর গোপাল, গোপাল, আমি ভুল করেছিলাম। তোমার কথা আমার শোনা উচিত ছিল। ঠিক আছে মহারাজ, এখন শুনুন। সেদিন নতুন পাঠ্যপুস্তক দেখে রাজপণ্ডিত একটা কথা বলেছিলেন, এমন ভাবে অর্ধেক পড়াশোনা করলে শিক্ষাও অসমাপ্ত থেকে যাবে। যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ নেই। ওদিকে অব্যয় আছে, বিশেষ্য আছে, বিশেষণ আছে, ক্রিয়া নেই। তাহলে কি দাঁড়ালো? আজকে মন্ত্রী থাকবে, কিন্তু তার গায়ে জামা কাপড় থাকবে না। সেনাপতি, গাধাটা কই? আগে বাইরে আছে মহারাজ। জামা কাপড় খুলে ওই গাধায় চড়িয়ে মাথায় ভাঙা হাঁড়ি বসিয়ে রাজ্যের বাইরে করে দাও ওই বিশ্বাসঘাতক মন্ত্রী। আমি আর ওর মুখ দেখতে চাই না। দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। বুঝলে উজির,
আজ কিছুদিন হলো একটা কথা আমি ভেবে ভেবে ভাব সাগরে ডুবে যাচ্ছি। কি সাগর জাহাপানা? ভাবছি তাদের দেশ জুড়ে একটা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করব। ঠিক বুঝলাম না হুজুর, সৌন্দর্য আবার সাগর? হুজুর হুজুর সাগর কিন্তু বেশ সুন্দর। চলুন না চলুন না, কদিন একটু সাগরের ধারে হাওয়া খেয়ে আসি, চলুন না। আহ, তুমি তোমার সাগরটা বন্ধ করো তো, যেটা বলছি সেটা শোনো। জি হুজুর। একটা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করো। এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে আমার অধীনস্থ সমস্ত রাজ্যের রাজা থেকে সাধারণ মানুষ পর্যন্ত যে কেউ। বাহ, ভালো প্রস্তাব। যিনি সেরা হবেন তার জন্য থাকবে প্রচুর পুরস্কার। যেসব রাজ্য ভালো ফল করবে তাদের আমি ভরিয়ে দেবো, আর যেসব রাজ্য ভালো ফল করতে পারবে না তাদের রাজত্ব আমি কেড়ে নেব। বেশ বেশ, আকর্ষণীয় সংবাদ। তবে ঘোষককে খবর দি, দুধকেও ডেকে পাঠাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রাজ্যে দুধকে পাঠিয়ে দাও, যত দ্রুত সম্ভব কাজ করো। জি আগে জাহাপানা, এবার জমবে মজা। প্রণাম রাজামশাই, নবাব বাহাদুরের দূত এসেছেন। তাকে সসম্মানে নিয়ে এসো। নবাব বাহাদুর বার্তা পাঠিয়েছেন, এই নিন মহারাজ। বেশ। নবাব বাহাদুরকে বলো খাম্বাজ রাজ্যবাসী সম্মানিত, তারা নিশ্চয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নবাব বাহাদুর একটা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছেন মুর্শিদাবাদে। সেখানে তার অধীনস্থ সমস্ত রাজ্যগুলি থেকে বেশ কয়েকজন যুবককে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। যিনি সেরা হবেন তার জন্য থাকবে প্রচুর পুরস্কার। যেসব রাজ্যের প্রতিযোগীরা ভালো ফলাফল করতে পারবে না তাদের রাজত্ব কেড়ে নেবেন বলে জানিয়েছেন নবাব বাহাদুর। প্রণাম মহারাজ, নবাবের দূত আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। নবাবের দূত এই সময়? কি 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 কারণ হতে পারে বলো তো তোমরা? আমিও তো বড়ই চিন্তায় পড়ে গেলাম মহারাজ। আগে মুর্শিদাবাদ থেকে দূত এলেই তো সমস্যা বাড়ে বই কমে না। নিশ্চয়ই আবার কোনো প্যাঁচ কষেছে। আমারও তো তাই মনে হচ্ছে গোপাল। আচ্ছা প্রহরী, তুমি দূতকে ভেতরে আসতে বলো। শোনো, 15 দিন পরে নবাব বাহাদুর এক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছেন। সেখানে তাঁর অধীনস্থ প্রতিটি রাজ্যের যোগদান করাটা বাধ্যতামূলক। আর মুশকিলের কথা হলো, যদি আমরা এই প্রতিযোগিতায় অকৃতকার্য হই তাহলে আমাদের সমূহ বিপদ। আর এই নিয়ে না আমি যথেষ্ট আশঙ্কায় রয়েছি। মহারাজ, মানে আমাদের মধ্যে সুন্দর স্বাস্থ্যবান কে রয়েছেন সেটা ভেবেই তো আমি কুল পাচ্ছি না। কি মুশকিল। আমি বলি কি, আজকের মতো সভা এখানেই শেষ হোক। গোপাল, ও গোপাল, তুমি কিছু একটা ভাবনা চিন্তা করো। মানে তুমি তো আমাদের অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমার উপর একটা আলাদা ভরসা আছে। ঠিক আছে মহারাজ, আমিও ভাবছি, আপনিও ভাবুন। গোপালই সব। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। এমন একটা জব্বর মতলব ভেজেছি না, মহারাজের মোহরগুলো সুরসুর করে আমার ট্যাঁকেই এসে যাবে, তাও আবার এই সৌন্দর্য প্রতিযোগিতাকে কেন্দ্র করেই। মহারাজ, তাহলে আমরা সবাই ভাবি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো। আজকে বিকেলে আবার রাজসভা বসবে, তখন আবার এই নিয়ে আলোচনা হবে। এখন সবার ছুটি। কই গো গিন্নি, কই খাবারটা দাও। এখনো রান্না হয়নি বাপু। আজকে তো তুমি রাজসভায় যাওয়ার আগে বাজারও যাওনি, আমায় নিজেকেই বাজারে যেতে হলো। হ্যাঁ, বেছে বেছে চিংড়ি আনলাম, এঁচোড় আনলাম,
তারপর রান্না বসালাম। হ্যাঁ, আহা, রাখছো কেন বউ? এঁচড় চিংড়িটা আমার বড়ই প্রিয় কিনা। চটপট রেঁধে ফেলো, আমি ঝটপট খেয়ে নি। তার জন্য তো একটু সময় দেবে তো নাকি? হ্যাঁ, তোমার যেন আর তোর সয় না। আমিও বুঝতে পারছি না সবাইকে একসঙ্গে সুন্দর কিভাবে বানানো যায়। আর আমার রাজ্যে কেই বা এমন সুন্দর সুপুরুষ আছে যাকে ওই প্রতিযোগিতায় পাঠানো যেতে পারে? মহারাজ, বীরত্বেই লুকিয়ে থাকে পুরুষের আসল সৌন্দর্য, আর পুরুষের দেহে থাকে সেই তেজ, সেই শক্তি। তাই ওই দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় যোগদান করার জন্য আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মহারাজ, অভয় দেন তো বলি, প্রকৃত রূপ থাকে বিদ্যায়, আর সেই বিদ্যা থাকে আমাদের মনে প্রাণে। তাই বিদ্বানদের আলাদা রূপ থাকে, তাই আমিও উপযুক্ত ব্যক্তি। সব সভাসদ বলেন, দেখো সৌন্দর্য দেহের মধ্যে। আমি তো বাবা রূপ খুঁজে পাই আমার লেখা পদ্যে। আমি বলি কি, ঘৃত কুমারী মাখলে সৌন্দর্য বাড়ে বই কি। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। মুশকিল হলো আমার তো আর সে বয়স নেই। তা থাকলে এই সৌন্দর্য প্রতিযোগিতায় একবার নাম দিতাম। মন্ত্রী মশাই, আপনি এখনো একবার চেষ্টা করে দেখতে পারেন। এখনো আপনি যুবকের ন্যায় সুন্দর। আর এটা তো সত্যি, নবাব বাহাদুরের সাথে তো আপনি কুটকচালি করেন, সেটা তো আমরা সবাই জানি। ঠিক, আমরা এটা বারবার প্রত্যক্ষ করেছি। তাই বলা যায় না আপনি দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় সেরা শিরোপাটা পেয়ে গেলেও যেতে পারেন। তোমরা সব কাজের সময় এত অকাজের কথা বলো। আর গোপাল, তোমার বয়স তো অনেক হলো, কবে যে তোমার বুদ্ধি শুদ্ধি হবে? আর তোমাকে কি আমি সব বিষয়ে নাক গলাতে বলেছি? যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না তো গোপাল। বুদ্ধি শুদ্ধি যে আমার নেই সে তো বুঝলাম, আপনি বরং এই সময় একটা জব্বর বুদ্ধি দিন। আমাদের রাজ্যে এখন একটা ঘোরতর সমস্যা, সেটার সমাধানের একটা রাস্তা বের করুন তো মন্ত্রী মশাই। আমার কাজ নিয়ে তোমার আর মাথা ব্যথা করে কাজ নেই, এবার থামো তুমি। আচ্ছা আচ্ছা, সবাই তো অনেক কিছুই বললে, কিন্তু গোপাল এবার তুমি বলো। ও আর কি বলবে মহারাজ, ওকে দেখলেই তো একটা চলন্ত কুমড়ো মনে হয়। এবার আর নবাব ওকে ছাড় দেবেন না, সারাদিন এত খেলে তো ওই কুমড়ো হবেই। মহারাজ, আমি তো শুধু খাবার খাই, কিন্তু মন্ত্রী মশাই তো এত রোজগার করেন, তাও খেতে পারেন না। তাই মনে হয় এরকম পাটকাঠির মতন শুকিয়ে গেছেন। আমাকে এরকম অপমান! মহারাজ, গোপালকে সুন্দর হতে হবে, আর তার একমাত্র উপায় হলো ওর বেতন কমিয়ে দেওয়া। মাইনে কম হলে বাজার হবে কম, বাজার কম হলে খাবে কম, তবেই গোপালের ভুঁড়ি কমবে, আর ও দেখতেও সুন্দর হবে। আহ মন্ত্রী, শুধু গোপালের পিছনে লাগলেই হবে না, সমাধানটাও তোমাকেই করতে হবে। আজ্ঞে মহারাজ, সমাধানটা খুব সহজ। আমার জানা একজন ভালো কুস্তিগীর আছেন, তার একটা আখড়া আছে। আমি বলি কি, রাজসভার সবাই সেখানে নাম লেখাক, সেখানে সবাই অভ্যাস করুক। হ্যাঁ, সবাই মানে? হ্যাঁ, সবাই। ওখানে গিয়ে যে সবচেয়ে ভালো ফল লাভ করবে, আমাদের এখান থেকে সেই যোগ দেবে নবাবের সৌন্দর্য প্রতিযোগিতায়। বাবা বাবা বাহ, এই তো খুব ভালো প্রস্তাব। এই না হলে আমার মন্ত্রী। আশা করি এবার বোঝাতে পারছি সেনাপতি। তোমাদেরকেও সকলকেই বলছি, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সাবধান হতে হবে। ও আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমি আপনার সব কাজে আগেও যেমন ছিলাম এখনো সেভাবেই থাকবো। শুধু একটাই কথা, ওই মোহরের ব্যাপারটা আপনি একটু দেখবেন। হ্যাঁ, আরে সে বৃত্তান্ত জানাতেই তো তোমাদের এখানে ডাকা। এখন সকলে শোনো মন দিয়ে। সেনাপতি, শুধু আমি যেমন যেমন বলেছি তেমন তেমনই করে যাবে। মনে থাকে যেন, যন্ত্রপাতি কেনার ব্যাপারে শুধু যা বলতে বলছি সেটাই বলবে, তার বাইরে নয়।
যে আজ্ঞে মন্ত্রী মশাই। মনে রাখবে, তুমি কিন্তু রাজামশাইকে শুধু টাকার কথাই বলবে, যেমন ভাবে আমি বলেছি। আর বটা ঘটা কি করতে হবে তোদের তো সব বুঝিয়েই দিয়েছি। তাহলে পরশুই রাজ্যের শেষ প্রান্তে নতুন কুস্তিগির গুলুগুলু মল্লর আখড়ায় রাজ্যবাসীদের জড়ো করে নিয়ে আসবি, আর সভাসদরাও সেখানে জড়ো হবে, মহারাজও থাকবেন। যে আজ্ঞে মন্ত্রী মশাই, আপনি যেমন নির্দেশ দিয়েছেন তেমনই হবে। কিন্তু সকলে খুব সাবধান। ঘটা, তুই সেনাপতি থুরি কি জানো, হ্যাঁ, গুলুগুলু মল্লর ছদ্মবেশের দিকে নজর রাখবি। বাকি যা যা বললাম মনে থাকে যেন সবার। আর আমি ওই ছদ্মবেশে থাকাকালীন কয়েকদিনের জন্য রাজসভা থেকে ছুটি নিয়ে নেব। হ্যাঁ, এটাই করতে হবে। কই হে মন্ত্রী, কই তোমার বেয়াম্বি? আগে রাজামশাই তিনি এলেন বলে। এই তো এসে গেছে ব্যামবীর গুলুগুলু মল্ল। শোনো, তোমাকে সবকিছুই জানানো হয়েছে। এই ব্যাপারে তোমার বক্তব্য আমাদের জানাও। মহারাজ, মন্ত্রী মশাইয়ের মারফত আমি সমস্ত ব্যাপারটি অবগত হয়েছি। এই গুলুগুলু যখন আছে তখন আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না। এই সকলের চেহারা সুন্দর করার দায়িত্ব আমি নিলাম। আপনি শুধু কতগুলো ওই জিনিসের ব্যবস্থা করে দেবেন। বেশ বেশ বেশ, যা যা লাগে মন্ত্রী মশাইকে জানিও, উনি সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু মনে রেখো, এ রাজ্যের সম্মান বজায় রাখতে হবে আমাদের। নবাব বাহাদুর কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। এবার বলো তো, তোমার কি কি লাগবে? আগে মহারাজ, ওই সবার জন্য ওই কিছু মুগুরের প্রয়োজন, ছোট বড় সেগুলো কিনতে হবে। হ্যাঁ, বলো বলো, কত মোহর চাই তোমার? সব মিলিয়ে ওই 10,000 মোহর লাগবে। হ্যাঁ, 10,000। সে কি, এত মোহর কি কাজে লাগবে? আহ গোপাল, রাজ্যের সম্মান বলে কথা, তুমি আর এর মধ্যে ঠুকো না তো। ওই ব্যাপারটা আমি মন্ত্রীর ওপরেই ছেড়ে দিয়েছি। মন্ত্রী, খাজাঞ্চিকে বলো গুলুগুলুর যা যা লাগবে যেন দিয়ে দেয়। আর গুলুগুলু সবাইকে স্বাস্থ্যবান সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু তোমার। কিছু একটা তো আছে, এই গুলুগুলোকে কোথায় যেন দেখেছি। ঠিক আছে, আমার নামও গোপাল, আমি তো বের করবই রহস্যটা কি। মহারাজকে বোকা বানিয়ে যা পেয়েছি তাই যথেষ্ট। সবাই যা পেয়েছো তাই নিয়েই সন্তুষ্ট থাকো সবাই। কাজ হয়ে গেলে সবাই আরো পাবে, আরো। জি আজ্ঞে মন্ত্রী মশাই। তবে তোমার সাজ পোশাকটা বাবু খাসা হয়েছে। খাসা? আরে, আমি তো প্রথমে চিনতে পারছিলাম না। যা বলেছেন মন্ত্রী মশাই। হয়েছে হয়েছে, খুব হয়েছে। এবার কালকের জন্য কাজে লেগে পড়ো তো। মোহর তো যে যার ট্যাঁকে ঢুকিয়েই ফেলেছো, এখন কাজটা তো ভালো মতো শুরু হোক। তাহলে এই ব্যাপার, এবার দেখো তবে গোপালের খেল। গোপাল দাদু, গোপাল দাদু, আর তোদের সাথে কিছু কথা আছে আমার। কি কথা দাদু? বলছি, শোন। কিরে, সব মনে থাকবে তো? ভুল হবে না তো? হ্যাঁ, সব মনে থাকবে দাদু, কিচ্ছু ভুল হবে না। বেশ, সকলের মনে থাকে যেন। আপনারা সবাই ওঠ বস করুন। হ্যাঁ, করুন করুন। দূর, এসব করতে পারবো না। কি হলো গোপাল, তুমি মনে হচ্ছে ফাঁকি দিচ্ছ? কই না তো। ও আবার কি করবে? ওই তো চেহারা, ও তো নড়তে চড়তেই বেলা গড়িয়ে যায়। ও করবে এই সব? সত্যি বড় কষ্ট হচ্ছে মন্ত্রী মশাই। আজ এইটুকুই থাক না, কি বলেন সবাই? আজ প্রথম দিন তো, আজ না হয় একটু কমই হোক। তাই হোক, কাল আবার অভ্যাস করা যাবে। চলো চলো সকলে। গোপাল, আজ বড় ছাড় পেয়ে গেলে তুমি, কাল আবার দেখা হবে। বাবা, এ বড় শক্ত ঠাঁই। আখড়াতে এখন কেউ নেই, এই সুযোগে কাজটা করে ফেলি।
কিরে, সব ঠিক আছে তো? সব কাজ ঠিক মতো করেছিস তো? হ্যাঁ গো গোপাল দাদু, তুমি যা যা বলেছো আমরা ঠিক তাই করে এসেছি। এবার চল, আস্তে আস্তে আস্তে। সবাই এবার জেগে উঠবে। এইবার আমরা পালিয়ে যাই, চল। তার তো আজকেও দেরি, আপনারাই দেখুন না, তার এখনো এখানে এসে পৌঁছানোর নাম নেই। না 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 না, মহারাজ মহারাজ, এর তো একটা বিহিত আপনাকে করতেই হয়। ওই তো গোপাল এসে গেছে, কিন্তু কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মানে তো গা চুল করছে কেন? তাহলে তাহলে সকলেই এবার এসে গেছে, নাও নাও শুরু করো সব। মন্ত্রী মশাই, আজ কিন্তু আপনাকেও পংক্তিতে দাঁড়িয়ে অভ্যাস করতেই হবে। গোপাল, নিজের চরকায় তেল দাও তো। নেহাত মহারাজ আছেন তাই কিছু বললাম না। আরে 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 কি কামড়ালো? এ কি তো পিঁপড়ে করতে গেল? আরে আমার গা করছে, জ্বালা করছে, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। এই দেখুন মহারাজ, আপনার মন্ত্রী আপনাকে ঠকিয়েছে। ইনি গুলুগুলু মল্ল। ইনি আর কেউ নন, ইনি আপনারই সেনাপতি মহারাজ। সে কি সেনাপতি? তুমি আর মন্ত্রী, শেষে তুমি কি না আমাকে ঠকালে? এই ছিল তোমার মনে, তাই তুমি আমার কাছে ছুটি নিয়েছিলে বেশ কিছুদিন। শুধু তাই নয় মহারাজ, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল মন্ত্রী মশাইয়ের চক্রান্ত এসব আপনার কাছ থেকে 10,000 মোহর হাতানোর জন্য। কি আজে বাজে কথা বলছো গোপাল? মহারাজ এসব মিথ্যে। মন্ত্রী, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। এই কে আছো? বন্দি করো এই মিথ্যুক মন্ত্রী আর সেনাপতিকে। মহারাজ মহারাজ ক্ষমা করে দিন, মহারাজ ক্ষমা করে দিন মহারাজ। চুপ রও বেয়াদব। এই নিয়ে যাও এদের আমার সামনে থেকে, আর সকলে ফিরে চলো রাজসভায়। প্রণাম মহারাজ, আপনি আমাকে জরুরি তলব করেছেন? হ্যাঁ গোপাল, এখন নবাবের সৌন্দর্য প্রতিযোগিতায় কাকে পাঠাবো, কে আছে আমার রাজ্যে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গোপাল, গোপাল কিছু একটা করো। হ্যাঁ গোপাল, আমি তো মহারাজকে আগে তোমার কথাই বলেছিলাম গোপাল। মহারাজ, রানীমা, আমার উপর ভরসা রাখুন, আমি দেখছি। আমি বলি কি, আমাকেই পাঠিয়ে দিন নবাবের সৌন্দর্য প্রতিযোগিতা। এত ইতস্তত করছেন কেন মহারাজ? কিন্তু আমি তোমাকে কোনোভাবেই কোনো মুশকিলে ফেলতে পারি না। আবার কাউকে না পাঠালেও তো নয়, কিন্তু কাকে যে পাঠাই, কি যে মুশকিল। তাই আর দেরি না করে আমাকে রওনা হতে দিন মহারাজ, আমি ঠিক জিতে ফিরে আসব। প্রণাম নবাব বাহাদুর। কি ব্যাপার গোপাল, তুমি এখানে কি করছো? গোটা কৃষ্ণনগরে কি সুপুরুষ ছিল না, তোমাকে আসতে হলো? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? সুস্থ সুন্দর অনেকেই হয় নবাব বাহাদুর, কিন্তু সত্যিকারের সৌন্দর্য থাকে মনে আর মস্তিষ্কে। সেটাই হলো আসল কথা। আর এটা হলো আমার পোশাক, ধুতি আর পাঞ্জাবি। এটা পরে হয়তো আমাকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু এটা বাহ্যিক সৌন্দর্য। ঠিক বলেছো। আর যদি আমাকে দেখতে পেশিবহুল হতো, তাহলে সেটা হতো দৈহিক সৌন্দর্য। মরে গেলে তো আমরা সবাই হয় মাটিতে মিশে যাব, নইলে আগুনে পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু একটা সুন্দর মনের মৃত্যু নেই, সে সকলকে আপন করে নেয়। তাই মৃত্যুর পরেও একজন সুন্দর মনের অধিকারী লোকে মনে রাখে। বাহ গোপাল, বাহ, বেশ বলেছো। আসল সৌন্দর্য থাকে মনে আর মস্তিষ্কে। এটা না হলে গোপাল। উজির। জি হুজুর। আমি খামবাজ রাজ্যের অধিবাসী। সবাই বলে আমি নাকি খুব সুন্দর দেখতে। আজ আমি উপলব্ধি করলাম বাইরের চাকচিক্যে কিচ্ছু নেই, মনটাই আসল।
আমি ঘোষণা করছি আমার অধীনস্থ সকল রাজ্যের মধ্যে এই সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা সুন্দর মানুষ হলো গোপাল। তুমি ঘোষণা করে দাও উজির। আর গোপাল, তোমার তুলনা তুমি। বলো বলো বলো, তুমি কি চাও? আমার নিজের জন্য কিচ্ছু চাই না নবাব বাহাদুর। আমি চাই আমাদের রাজ্যে কৃষকদের এবছরের সমস্ত খাজনা মুকুব করা হোক। বেশ বেশ, তাই হবে গোপাল। তুমি আজ আমার অতিথিশালায় বিশেষ অতিথি হিসেবে থাকবে। প্রণাম হুজুর। আর কিছুক্ষণের মধ্যেই গোপাল এখানে এসে উপস্থিত হবে। এসো গোপাল এসো, আমি জানতাম গোপালই জয়ী হবে। প্রণাম মহারাজ। আমি জানতাম তুমি জয়ী হবে। আহাহাহা, তুমি আজ আমাকে বড়ই আনন্দ দিয়েছো। আরে সৌন্দর্য প্রতিযোগিতা তো ঠিক মতো হলোই না, গোপাল কিভাবে সেখানে জয়ী হয় মহারাজ? সে তোমার মাথায় ঢুকবে না মন্ত্রী। তুমি তো চিরজীবন গোপালকে হিংসে করেই গেলে। তুমি তোমার মনটা আগে পরিষ্কার করো, সুন্দর করো, তারপর এর মানে বুঝবে। গোপাল গোপাল আমাদের সকলের, এই রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। এখন মেনে নাও, গোপালই সেরা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।